আব্বা। আব্বা রে কি আছে বা 100 টাকা দাও তো। টাকা? হ্যাঁ। আর কি করবি? টাকা কি করবো, দাও 100 টাকা খুব দরকার। টাকা নাই? কেমন কথা বলছো তুমি যে তোমার কাছে টাকা নাই? হ্যাঁ, 100 টাকা তোমার কাছে নাই? ফকিন্নি হয়ে গেছো তুমি। কি আর কথা করছিস রে? কিভাবে কথা বলছি তোমাকে? 100 টাকাই তো চেয়েছি আমি। তুই ভুলে গেছিস আমি তোর বাপ? বাপ তো বাপের মতনই তো সম্মান দিতে চাইছিলাম, তুমি বাপের মতন সম্মান দিতে চাইছো আমার কাছে? এই বেদর মতো কথা বলছিস, হ্যাঁ তোর করছিস মুখে মুখে। টাকা দিতে হবে আগে, আর হাসতে খারাপ ব্যবহার করে তুই। 100 টাকা দাও। তোর টাকা দিব মানে কিসের টাকা দিবি তুই? তোর বয়সে ছেলে পেলাগুলা খাটতে খাটতে ওরা মনে করছে জীবন চলে গেছে সংসারের লেগে। এই বয়সে এসে আমরা ভাবছি যে আগে ছেলে পেলে এসে 2 টাকা হাতে তুলে দিই। কার বেটা কি করেছে, কে কি করলো, তোমার কাছে আমি এত কিছু শুনতে আসি। তোমার কাছে আমি 100 টাকা চেয়েছি, তুমি 100 টাকা দিবা কি না তুমি সেটা বলে দিবা। না তো কোনো টাকা দিব না, তোকে আমি টাকা দিব আর ওই টাকা তুই মাদক খেতে যাবি না? হ্যাঁ, তুই যে মাদক খাস, তুই যে মাদক আসক্ত, তোর চেহারা সুরাত দেখলে সেটা বোঝা যায়। অতিরিক্ত কথা বলছো কিন্তু, মানে তুমি যে আমার বাপ, বাপের সম্মান নিতে জানো না। থাকো, যা করে আমি করছি। কি করবি, কি করবি তুই? তুই যেখানে বসে সেখানে যা, কিন্তু আমি জানি ওই দিন শেষে এই আমার পায়ের তলে এসে তোর পড়া লাগবে। এই বাড়িতে তোকে আসতে হবে। যা। এই টুকটুকি দাঁড়া 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 দাঁড়া, 100 টাকা দাও। আমি টাকা দিতে পাবো? কোনটা পাবো মানে? তোমার কি টাকা ফ্যাক্টরি আছে নাকি? তুমি টাকা চাইবে আর আমি দিয়ে দিব? নাকি টাকা দিয়ে রেখেছো? না, দিনের দিন কিন্তু হেভি কথা বৃদ্ধি পেয়ে গেছে। হ্যাঁ, আমি তোর কাছে 100 টাকা চেয়েছি, তাতে তুই এখন ফ্যাক্টরি নিয়ে আসছিস আর এটা ওটা নিয়ে আসছিস নাকি? মানে মায়ের পরনি মেলা দিন থেকে তোর বেশি কথা হয়ে গেছে। কি কইতে চাইছো তুমি? কিছু কই না বলে সাহস বেড়ে গেছে। আবার বয়না হাত বাপ ভাইরা বয়না ঘাটখানি দিয়েছিল, তা তো বেঁচে খেয়ে লেছো। কানে হাত নাকে কি আছে আর হাতে কি আছে কহ তো? সবই তো বেঁচে খেয়ে লেছো। আর কিছু আছে? ওগুলো কি তোর বাপ ভাই ওটা আমাকে দিয়েছিল না তোকে দিয়েছিল? তোমাকে তো হুন্ডা খান্ডা দিয়েছিল, হুন্ডা তো বেঁচে খেয়ে লেছো। তিসি দিয়েছো না বাপ ভাই। কথাবার্তা না হেভি চাটাং চাটাং হয়ে গেছে, মানে মায়ের এবার ফেলতে হবে আমাকে, বুঝতে পেরেছি নাকি? হ্যাঁ, তোর হেভি কথাবার্তা হয়ে গেছে। তোর কাছে আমি মাত্র 100 টাকা চেয়েছি, তাতে তুই গোটা দুনিয়া নিয়ে চলে আসছিস নাকি? আর তোর কথা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে যেমন, আর তোর সাহসটাও বেড়ে গেছে যেমন নাকি? মানে কথার কোনো ভাঁজ ভিজাজ নাই। তার সঙ্গে তুই কিভাবে কথা বলছিস তুই জানিস? কেন জানবো না? তুমি আমার স্বামী, শুনে তুমি জানো তোমাকে আমি বিয়ে করেছি। সবাই বলেছিল যে ওকে বিয়ে করিস না, ও একটা হচ্ছে কি যে মাদক আসক্ত ছেলে। হ্যাঁ, আর সবারই কথা ঠিক হলো। তুমি দেখো 100 টাকা তোমার কাছে টাকা মনে হয়েছে না? বাপ মা সবারই পায়, তুমি সবারই মুখ বুঝে তোমাকে ভালোবেসে বিয়ে করছো, নিয়ে ভালোবাসার দাম দিলে তুমি আমাকে। জীবনটাই শেষ হয়ে গেল। সবারই কথা শুনে আমার ঠিক ছিল। এই তুই আমাকে রাগ দেখাচ্ছিস? হ্যাঁ, তুই আমাকে রাগ দেখাচ্ছিস? কত রাগ হয়েছে তোর? আমার বউ আমি এসে কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস তুই? বহু কোটি টাকা পাবে, বহু টাকা পাবে উঠে। ওটা বেড়ে ছেলে মানুষ। হ্যাঁ, ও সংসার চালাতে পারবে তো চালাতে। আর তুই কি ওকে টাকা ইনকাম করে দিয়েছিস যে তোকে টাকা দিবে ও? হ্যাঁ, তোমারও কথা বেশি হয়ে গেছে, মানে বাপের সম্মান নিতে জানো না নাকি? খবরদার বহুর গায়ে হাত দিবি না, তোর কয়ে দিল। তুমি আর ওই দুটাই সমান নাকি হয়ে গেছো লাগছে। থাকো। আমি আর সংসার করতে পারবো না জি আব্বা। কিভাবে সংসার করা যায় বলেন তো? মাথা খারাপ করেছে বেটা, তোর কপালে বিপদ চলে এসছে। সুখের সংসার। আজকে এই ছেলেটা কিন্তু খারাপ ছিল না, বিয়ের আগে ভালোই ছিল, কিন্তু ওই যে সঙ্গ দোষ লোভ আসে, খারাপ ছেলে পেলের সাথে মিশতে যে আজকে নেশায় আসক্ত হয়ে গেছে। এখন নারীর কাম কি যে স্বামীরাকে যদি ভুল পথে থাকে ওকে ঘুরিয়ে নিয়ে আসে। বেটি ছেলে রাজ্য জয় করতে পারে, বেটি ছেলে সংসারকে ধ্বংস করতে পারে, সংসারটাকে ফের গোছাতে পারে। মারে তুই যাস না রে বা, তুই থাক। আব্বা আর কান দিয়েন না আব্বা। আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করবো, সম্পূর্ণ চেষ্টা করবো। আর ভালোবাসা দিয়ে চেষ্টা করবো একটা স্বামীকে শুধরে নিয়ে। আর আপনিও টাকা পয়সা থাকলে কিচ্ছু দিবেন না আপনার বেটাকে, আপনি শুধরে দিতে।